সরবরাহ স্বাভাবিক থাকায় বরগুনায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাজারে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। নাফি, আমি যেখানে রয়েছি এটি পাইকারি সবজির বাজার। এই বাজারে আমরা দেখেছি যে সরবরাহ তুলনামূলক কিছুটা বেড়েছে এবং দামও কিছুটা কমেছে। আপনাকে জানিয়ে রাখি যে এই বাজারে যে সবজিগুলো আসে মূলত এই সবজিগুলো এখানের স্থানীয় পর্যায়ে যে উৎপাদিত সবজি রয়েছে সেই সবজির পাশাপাশি যশোর কিংবা মেহেরপুর থেকে সবজি এই বাজারে আসে এবং বেচা কেনা হয়। তো এইখানে যে বাজারে আজকে সকালে দেখেছি যে প্রতি কেজি সবজিতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে এবং আজকে এই বাজারে সবচেয়ে কম দামে মানে এই বছরের সর্বনিম্ন দরে কিন্তু এখানে বেগুন বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হচ্ছে 10 টাকা কেজি দরে। অন্যান্য সবজির ক্ষেত্রে আমরা দেখেছি যে মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে 16 টাকা কেজি দরে এবং চাল কুমড়া পিস হিসেবে বিক্রি করা হচ্ছে 20 টাকা দরে। এর পাশাপাশি গত সপ্তাহেও কাঁচামরিচ বিক্রি করা হচ্ছিল এই বাজারে 60 টাকা কেজি দরে। আজকে বাজারে বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি দরে। সুতরাং দেখা যাচ্ছে যে সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম 20 টাকা পর্যন্ত কমেছে। অন্যান্য সবজির ক্ষেত্রেও আমরা দেখেছি যে লাউ পিস হিসেবে বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। করলা বিক্রি করা হচ্ছে 40 টাকায়, উস্তে বিক্রি করা হচ্ছে 30 টাকায় এবং চিচিঙ্গা বিক্রি করা হচ্ছে 30 টাকা, ঝিঙা বিক্রি করা হচ্ছে 25 টাকা দরে। আর একটি বিষয় যে এই বরগুনার পাথরঘাটা, রূপগঞ্জ এবং কুপগঞ্জ এলাকা যেখানে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়, এই আলুগুলো কিন্তু এই বাজারে এসেছে এবং আলু বিক্রি করা হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি দরে। মিষ্টি আলু বিক্রি করা হচ্ছে 18 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে প্রত্যেকটি সবজির ক্ষেত্রেই 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম কমেছে এবং 10 থেকে 50 টাকার মধ্যেই কিন্তু সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে এই বাজারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা ক্রেতা রয়েছেন মূলত এই পাইকারি বাজারে ক্রেতা মূলত খুচরা বিক্রেতারা, তারা এখান থেকে কিনে নিয়ে সবজি বিভিন্ন স্থানে বিভিন্ন বাজারে কিংবা গ্রামে এবং ভ্যানে করে বিক্রি করেন। তবে এই খুচরা বাজারে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু একটি অভিযোগ করছেন। তারা বলছেন যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারের দূরত্ব মাত্র 150 মিটারের মতো। তবে 150 মিটার অতিক্রম করে যখন খুচরা বিক্রেতারা সেই বাজারে সবজি বিক্রি করেন তখন কিন্তু প্রতিটি সবজির ক্ষেত্রেই 10 থেকে 20 টাকা বাড়তি দরে তারা বিক্রি করছেন বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করছেন যাতে এই বিষয়টি নজরদারিতে আনা হয় এবং তারা বলছেন যে এখন যেরকম মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বাজারে, এ ধরনের মনিটরিং ব্যবস্থা যেন চলমান থাকে, তাহলে কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে সব ধরনের সবজির দাম। তো এই ছিল বরগুনা বাজারের সবজি সরবরাহ এবং দরদাম নিয়ে সবশেষ তথ্য। নাফি। বরগুনার সবজির বাজারের খবর জানাচ্ছিলেন জিয়াদ মাহমুদ। এবার জানতে চাই খুলনার ফলের বাজারের খবর। খুলনায় বাড়ছে আমন লিচুর সরবরাহ, পাইকারি বাজারে ফল মিলছে কম দামে। এ নিয়ে আরো জানাতে বড় বাজার ফলের হাট থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, দেশি ফল কি দামে বিক্রি হচ্ছে জানাবেন, আর ভরা মৌসুমে সরবরাহ বাড়লে দাম কি আরো কমার সম্ভাবনা আছে কিনা? নাফি, আসলে দেশি জাতের যে ফল তা বলতে গেলে কিন্তু লিচু আর আম ছাড়া বাজারে তেমন কোনো ফল নেই এবং এই ফল দুটি বর্তমানে কিন্তু নতুন ফল এবং এর আমদানিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। গতকালকের তুলনায় আজকে লিচুর দাম কিন্তু বেশ অনেকটাই কম রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বাজারে যে সকালে যে হাট বসে ফলের, সেই হাট থেকেই কথা বলছি আমরা এবং এখানে কিন্তু আজকে লিচুর যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লিচু আসে এবং সকাল 10টার মধ্যে কিন্তু এখানে লিচুগুলো সব বিক্রি হয়ে যায় এবং এখানকার বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এখান থেকেই লিচু সহ অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনে নিয়ে যায় খুচরা যে বিক্রেতারা রয়েছেন তারা। এখানে কিন্তু পাইকারি মূল্যে বিক্রি করা হয় এবং আজকে লিচু কিন্তু প্রতি 100 লিচু কিন্তু পাইকারি দরে বিক্রি করা হচ্ছে 400 টাকা করে। এর পাশাপাশি আমও রয়েছে বাজারে, তবে আমের সংখ্যা কিছুটা কম, আমের দামও কিন্তু মোটামুটি কিছুটা বেশি রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আপনাকে একটু আমদানিকৃত ফলের কথা বলি, যে ফলগুলো আপনি দেখছেন যেমন আপেল,
আঙ্গুর, মালটা, অন্যান্য যে ফল রয়েছে সব আমদানিকৃত ফলগুলোই কিন্তু দাম বেশ অনেকটাই বেশি রয়েছে, কারণ যেহেতু এখানে বর্তমানে কিন্তু যে মৌসুম, এই মৌসুম কিন্তু এই ফলগুলোর দাম অনেকটা বেশি থাকে। এখনো পর্যন্ত কিন্তু বেশ বেশি রয়েছে বললে চলে। তবে এই ফলের ক্রেতা কিন্তু অনেকটাই কমে এসেছে, কারণ এখানে কিন্তু যে লিচু বা আম ওঠার পরপরই কিন্তু আস্তে আস্তে এই আমদানিকৃত যে ফলগুলো রয়েছে এগুলোর যে ক্রেতা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি যদি একটু দামের কথা বলি, যে মালটা কিন্তু প্রতি কেজি মালটা পাইকারিতে বিক্রি করা হচ্ছে 233 থেকে 35 টাকা, যেটি কিন্তু খুচরা বাজারে গিয়ে বিক্রি করা হয় প্রায় 300 টাকা। এছাড়াও যে বেদানাটি দেখছেন আপনি, বেদানা কিন্তু আজকে 350 থেকে 380 টাকা পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু বা খুচরা বাজারে বিক্রি করা হয় 450 থেকে 500 টাকা। মোটামুটি বললে চলে যে আমদানিকৃত যে ফলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু বাজারে পাইকারি থেকে শুরু করে খুচরা পর্যায়ে সব জায়গাতেই দাম কিছুটা বেশি রয়েছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আমদানিকৃত ফলের যে বাজার সেটি কিন্তু একেবারেই নেমে গেছে, বিশেষ করে ক্রেতা নেই, ক্রেতার সংখ্যা কিন্তু অনেকটাই কম রয়েছে। এর আগের গত বছর কিন্তু এই সময়ে এই যে ফলের দাম এটি কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু এবছর এই ফলের দাম কিন্তু ততটা বাড়েনি। তার মূল কারণ হিসাবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত কিন্তু এই দেশি জাতের যে লিচু এবং আমের সরবরাহ বাজারে বেড়েছে, এর ফলে কিন্তু আমদানিকৃত এই যে ফলগুলো রয়েছে সেগুলোর যে দাম সেটি কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু এর ক্রেতার সংখ্যাও কিন্তু অনেকটাই কমে এসেছে। সব মিলিয়ে বললে চলে যে বাজারে সরগম রয়েছে একেবারেই আম এবং লিচু দিয়ে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। নাফি। সহকর্মী রামিম চৌধুরী জানাচ্ছিলেন খুলনার ফল বাজারের দরদাম নিয়ে। এবার একটু নওগাঁয় চলে যাব, সেখানে দুধের বাজারের খবর জানবো। নওগাঁর মহাদেবপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে দুধের দাম। প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর বকচত্বর মোড় থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, দুধের দাম কমায় খামারিদের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে দুধ উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত মহাদেবপুর উপজেলা। আর এই উপজেলা, এই দুধকে কেন্দ্র করে উপজেলা সদর বকচত্বর মোড়ে একটি দুধের বাজার গড়ে উঠছে, যেখানে প্রতিদিন সকাল 7টার পর থেকে এই বাজারটি শুরু হয় এবং চলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। এই 2.5 থেকে 3 ঘন্টার এই বাজারে প্রতিদিন প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো এখানে দুধ বিক্রি হয়ে থাকে। আর দুধ দাম কমার যে কারণটি হিসেবে এখানকার যারা খামারি রয়েছেন তারা বলছেন যে যেহেতু এখন বর্ষাকাল চলছে, এছাড়া মাঠ ফাঁকা রয়েছে, অনেকেই যারা রয়েছেন তারা এই ফাঁকা মাঠে গরুকে ছেড়ে দিয়ে পালন করে থাকেন, এবং অনেকে খামারি যারা রয়েছেন তারা বেঁধে পালন করে থাকেন। যারা ছেড়ে দিয়ে পালন করে থাকেন, যার কারণে আসলে এই ঘাস খাওয়াতে দুধের যে গাঢ়ত্ব ঘনত্ব সেটা অনেকটা পাতলা হয়ে থাকে, এবং যার কারণে বলা যায় যে এই দুধের দাম সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে এসেছে। এখন এই 10 টাকা কমে দুধ বিক্রি হচ্ছে প্রতি লিটার 50 থেকে 60 টাকা লিটার হিসেবে এখানে দুধ বিক্রি হচ্ছে। এখানকার যারা খামারি রয়েছেন তারা বলছেন যেহেতু হঠাৎ করে এই দুধের দাম কমে এসেছে, যার কারণে তারা অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে যারা এখানে প্রায় 10 থেকে 12 জন গোয়াল রয়েছেন তারা এখানে দুধ কিনে তা থেকে ছানা উৎপাদন করেন, এবং বিভিন্ন যে মিষ্টান্ন দোকান রয়েছে সেই দোকানগুলোতে তারা ছানা সরবরাহ করে থাকেন। অর্থাৎ এই গোয়াল এখানকার প্রধান ক্রেতা। এছাড়া অনেকে বাসা বাড়িতে এই দুধগুলো তারা কিনে থাকেন খাওয়ার জন্য। তো বলা যায় যে এই উপজেলায় প্রায় 49টি খামার রয়েছে, যেখান থেকে বাৎসরিক প্রায় 0.27 লাখ মেট্রিক টন দুধ উৎপাদন হয়ে থাকে। উৎপাদনের তুলনায় এখানে প্রায় 0.31 লাখ মেট্রিক টন দুধ উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়ে থাকে এই উপজেলায়, যার কারণে অনেকটা দুধের দাম কমে এসেছে। তবে সামনে যেহেতু কোরবানি ঈদ, এই কোরবানি ঈদ উপলক্ষে দুধের দাম আর একটু কিছুটা বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। তবে যারা খামার রয়েছেন সবশেষ তারা বলছেন যে যদি দানাদার খাবারের দাম কিছুটা কমানো যায় তাহলে তাদের জন্য সুবিধা হয়, সেক্ষেত্রে তারা দুধের দাম কিছুটা বেশি পাবেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে দুধের দাম নিয়ে সবশেষ। নওগাঁর দুধের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। সরবরাহ বাড়ায় খুলনায় কমেছে সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম কমেছে 5 থেকে 10 টাকা। এ নিয়ে আরও জানাতে নগরীর সোনারডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, আপনি জানাবেন যে বাজারে কোন কোন সবজির দাম কমলো জানাবেন।
মূলত কিন্তু বাজারে সরবরাহ বেড়েছে সবজির অনেকটাই, বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর কিন্তু সরবরাহ অনেকটাই বেশি বাজারে, এবং যার ফলে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতেই প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা বাজারে এসে যেটি দেখেছি যে এখানে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো রয়েছে। তবে এই যে সময়টা এখন কিন্তু প্রায় এই যে বাজার শুরু হয়েছিল কিন্তু ভোর রাত থেকেই, আস্তে আস্তে বাজারে যে বেচাকেনা সেটি কিন্তু প্রায় শেষের পথে। তারপরে আপনাকে একটু দেখাই যে সবজিগুলো রয়েছে বাজারে, সেগুলো কিন্তু বেশ কম দামেই বিক্রি করা হচ্ছে এখানে। আজকে যদি দাম দরের কথা বলি তাহলে আজকে কিন্তু প্রতি কেজি এখানে বেগুন বিক্রি করা হচ্ছে 30 টাকা করে, যেটি কিন্তু গত কয়েকদিন আগেও বিক্রি করা হয়েছে প্রায় 50 থেকে 60 টাকার মধ্যে। তবে শেষ কিছুদিন কিন্তু 40 টাকা প্রতি কেজি বেগুন বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি ঢেঁড়স আজকে কিন্তু বেশ সস্তা দামে বিক্রি করা হচ্ছে। ঢেঁড়স কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 10 টাকায়, ছাড়া টমেটো 30 টাকা, পটল 12 টাকায় প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। তো সব মিলিয়ে বললে চলে যে বাজারে সব ধরনের সবজিরই উৎপাদনও ভালো, এবং যার ফলে কিন্তু সরবরাহ কিন্তু বাজারে অনেকটাই ভালো রয়েছে, এবং আগামী কিছুদিনের মধ্যে কিন্তু সরবরাহ আরও ভালো থাকবে এবং দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ খবর। ধন্যবাদ রামিম। খুলনার সবজি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার আমরা একটু চলে যাব নওগাঁয়। নওগাঁয় হাটে উঠতে শুরু করেছে ইরি ব্যুরো ধান। সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় বেড়েছে দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি মণ ধানের দাম বেড়েছে 40 টাকা। এ নিয়ে জেলার মহাদেবপুর উপজেলার চকগুড়ি হাট থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আব্বাস আলী। আব্বাস, আপনি জানাবেন যে ধানের বর্তমান দামে কৃষকের উৎপাদন খরচ উঠে আসবে কিনা, জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে উত্তরের জেলা নওগাঁ ধান উৎপাদনের জন্য একটি বৃহত্তর জেলা, আর এখন এই জেলায় ইরি ব্যুরো ধানের ভর মৌসুম, আর কৃষকরা তাদের টাকার প্রয়োজন হয়, সেই ধানগুলো এখন হাট বাজারগুলোতে বিক্রি করার জন্য নিয়ে আসেন। তবে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ধানের দাম বেড়েছে, মানে 40 টাকা পর্যন্ত। আর ধানের দাম বাড়ার যেটা কারণটা রয়েছে যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং চাহিদা রয়েছে, যার কারণে ধানের দাম বেড়েছে। এবং ধান অনেকটা শুকনা হওয়ার কারণে ব্যবসায়ী যারা ধান ব্যবসায়ী রয়েছেন তাদের কাছেও মোটামুটি চাহিদা রয়েছে। তবে ধানের দামের কথা যদি বলি, যে এখানে সর্বোচ্চ দামে যে ধান বিক্রি হচ্ছে, জিরাশাইল ধান বিক্রি হচ্ছে 1350 থেকে 1370 টাকা মন, কাঠারি বোক বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকা মন, সুবলতা বিক্রি হচ্ছে 1200 থেকে 1220 টাকা, এবং ব্রি 28 ধান বিক্রি হচ্ছে 1150 টাকা মন। তবে যেহেতু সরকার যে ধানের দাম বেঁধে দিয়েছেন 36 টাকা কেজি হিসেবে 1440 টাকা মন, সেই দামে আসলে কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করতে পারছেন না, কারণ খোলা বাজারের ধানের দাম বেশ বলা যায় যে 50 থেকে আরো প্রায় 80 টাকা পর্যন্ত কম দামে তাদেরকে এই খোলা বাজারে বিক্রি করতে হচ্ছে। তবে কৃষকরা জানিয়েছেন যে এই বছর ধান উৎপাদন করতে গিয়ে তাদের অনেকটা খরচ হচ্ছে, বিঘা প্রতি বলা যায় যে 3 থেকে 4,000 টাকা খরচ বেশি হয়েছে। তবে বর্তমান যে দাম যাচ্ছে সেই দামের ধান বিক্রি করে তাদের পোষাচ্ছে না, তবে লোকসান হচ্ছে না। তবে তারা বলছেন যে যদি 1400 টাকা মনের উপরে যদি ধানের দাম তারা পান, সেক্ষেত্রে তাদের কিছুটা লাভ থাকবে বলে জানিয়েছেন। আরেকটি বিষয়টা হচ্ছে, যেহেতু সরকারি গুদামে 36 টাকা কেজি হিসেবে 1440 টাকা মন বিক্রি হচ্ছে, সেখানে আসলে খাদ্য গুদামে তারা বিক্রি করতে চান না, কারণ সেখানে ময়স্চার মুক্ত, ধুলাবালি মুক্ত হিসেবে অনেকটা বিড়ম্বনা পাওয়া যায়, যার কারণে খোলা বাজার তারা পছন্দ বোধ করছেন। তো এই ছিল আমার কাছে এই চকগুড়ি হাট থেকে ধানের দরদাম নিয়ে সব শেষ। নওগাঁ থেকে ধানের দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।